হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস ভাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, আপনারা সকলে দেখেছেন যে আগামীকাল বাংলাদেশ এবং পাকিস্তান টেস্ট ম্যাচটা যে বাংলাদেশ জয়লাভ করছে, কীরকম ম্যাচটা ছিল। এবং শুরু থেকে বাংলাদেশ যেমন দাপট দেখিয়েছে, সঙ্গে কিন্তু পাকিস্তানও দাপট দেখিয়েছে। এবং এই টেস্ট ম্যাচটা কিন্তু পঞ্চম দিন লাস্ট সেশন পর্যন্ত গড়িয়েছে, এবং লাস্ট সেশন পর্যন্ত কে জয়লাভ করবে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ জেতার জন্য খেলছে, এবং বাংলাদেশ কিন্তু দিন শেষে সেশন শেষে কিন্তু জয়লাভ করছে। আপনার সকলেই দেখছেন বাংলাদেশ যে এরকমভাবে বা এভাবেও যদি টেস্ট ম্যাচ বড় দলের বিপক্ষে বা পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করা যায়। এর আগেও বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মাটিতে দুইটা টেস্ট ম্যাচ জয়লাভ করে এসেছে, এবং আজকে আগামীকাল বাংলাদেশের মিরপুরের মাঠে পাকিস্তানকে আবারও হারিয়ে টানা তিনবার টেস্ট ম্যাচ হারালো, টানা তিনটা ম্যাচ পাকিস্তানকে। তো এভাবেই যদি বাংলাদেশ টেস্ট ভালো খেলে বা ভালো পরিণত হতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আরও দূর পর্যন্ত যেতে পারে। নাজমুল হোসেন শান্ত বলেছে যে আমরা আগামী যে টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল, সেখানে কিন্তু বাংলাদেশ 8-9 নম্বরে ছিল হয়তোবা, কিন্তু এবারে সে বলেছে যে আমরা 4-5 বা 6 নম্বরে থাকার চেষ্টা করব। তো এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট। তো আপনাদের মতামত কি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং এই টেস্ট ম্যাচটা আপনারা যদি বাংলাদেশের টেস্ট ম্যাচ দেখে থাকেন, তাহলে এর মতো ফাইটিং বা এর মতো ভালো টেস্ট হয়তো বা বাংলাদেশ এর আগে কখনো খেলছে কিনা আমার জানা জানা নেই। অবশ্যই আপনারা যদি জানা থাকে আপনাদের অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারেন। এবং দেখুন, এখানে কিন্তু কেউ নির্দিষ্ট একজন বা এরকম করে ম্যাচটা কিন্তু জয়লাভ করাই নাই। আপনারা সকলে জানেন যে বিগত বছরে আপনারা যে টেস্ট ম্যাচ দেখেছেন, হয়তো বা সাকিব আল হাসান বা তামিম ইকবাল বা মুশফিকুর রহিম, এরাই কিন্তু প্রতিনিয়ত ভালো খেলতো, এবং এই কারণেই কিন্তু বাংলাদেশ হয়তো বা যে কয়টা ম্যাচ জিততো এদের কারণে। কিন্তু এই ম্যাচটা দেখুন, কার কথা থেকে কার কথা বাদ দিবেন, একমাত্র বাদ দিতে পারেন আপনারা দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামকে। তারা পারফরমেন্স ভালো করতে পারে নাই, তাছাড়া কিন্তু যথেষ্ট পর্যাপ্ত ভালো পারফরমেন্স করেছে বাদবাকি যত খেলোয়াড় আছে সকলেই। আপনারা সকলেই দেখছেন সবচেয়ে বেশি অথবা কেউ বলতেছে না, তাসকিন আহমেদ যে কয়টা উইকেট নিয়েছে এবং সঙ্গে যে কয়টা রান করছে, প্রথম ইনিংসে 28 রান এবং দ্বিতীয় ইনিংসে 5 বলে 11 রান। আপনারা সকলেই আগামীকাল দেখেছেন যে তাসকিন আহমেদের যে ইম্প্যাক্ট এবং বোলিংয়ে যথাসময়ে বড় বের